ভাবুন তো একবার, 24শে জুলাইয়ে ঢাকার রাজপথ যখন স্লোগানে স্লোগানে কেঁপে উঠেছিল, শাসক তখন ভেবেছিল ক্ষমতাবর্জি চিরস্থায়ী। কিন্তু ইতিহাস তো অন্য কথা বলে। রাজপথ যখন তপ্ত হয়, স্বৈরাচারের পতন তখন স্রেফ সময়ের ব্যাপার হয়ে দাঁড়ায়। আজ সেই একই সুর, একই স্লোগান আর একই জনতার গর্জন কি প্রতিধ্বনিত হচ্ছে দিল্লির রাজপথে। ঢাকার সেই ঐতিহাসিক অভ্যুত্থান আর দিল্লিতে চলা বুক কাঁপানো আন্দোলন, এ দুটি কি কেবলই বিচ্ছিন্ন দুটি ঘটনা, নাকি একই সুতোই গাথা? ঘটনার গভীরে যেতে হলে আমাদের প্রথমে ফিরতে হবে 2024-এর বাংলাদেশে। একটি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, যা দেখতে দেখতে রূপ নিয়েছিল এক অভূতপূর্ব গণ অভ্যুত্থানে। দীর্ঘদিনে জমে থাকা ক্ষোভ, রাজনৈতিক নিপীড়ন আর মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়ার জবাব দিতে রাজপথে নেমে এসেছিল লাখ লাখ সাধারণ মানুষ। পরিণাম কি হয়েছিল? অত্যন্ত নৃশংস। সরকারি হিসাব অনুযায়ী সেই আন্দোলনে 1000-এরও বেশি মানুষ নিহত হন এবং আহত হন 25,000-এর বেশি ছাত্র জনতা। পুলিশের চোখ বাঁধা গুলি, সাউন্ড গ্রেনেড আর হেলিকপ্টার থেকে ছোড়া টিয়ার শেলও আটকাতে পারেনি ছাত্র জনতার সেই জলোচ্ছ্বাস। অবশেষে 5ই আগস্ট 2024 পতন ঘটে শেখ হাসিনার 15.5 বছরের স্বৈরাচারী শাসনের। শাসক বাধ্য হন দেশ ছেড়ে পালিয়ে ভারতে আশ্রয় নিতে। এবার দৃষ্টিভঙ্গি ঘোরানো যাক দিল্লির দিকে। প্রশ্ন ফাঁসের অভিযোগে দিল্লিতে ককরোচ জনতা পার্টির আন্দোলন এবং ছাত্রদের টানা বিক্ষোভ চলছে। তা যেন ঢাকার সেই জুলাইয়েরই এক স্মারক। ভারতের মোদী সরকারের জনবিরোধী নীতি, বেকারত্ব, বৈষম্য এবং কর্পোরেট তোষণনীতির বিরুদ্ধে ভারতের সাধারণ মানুষ ও ছাত্র সমাজ আজ সোচ্চার। দিল্লি সীমান্তে ও রাজপথে চলা এই দীর্ঘ লড়াইয়ে ইতিমধ্যে প্রতিরোধে শত শত মানুষ আহত হয়েছেন। সরকারি দমন পীড়ন সত্ত্বেও রাজপথ ছাড়েনি সাধারণ মানুষ। বাংলাদেশের মতো সেখানেও আজ প্রশ্ন উঠছে, তবে কি ভারতেও বাজতে শুরু করেছে কোনো এক রাজনৈতিক পরিবর্তনের ঘণ্টা? শাসকের বুলেট কি পারবে জনতার এই স্রোতকে থামিয়ে দিতে? বাংলাদেশ ও দিল্লির আন্দোলনে যেসব ক্ষেত্রে মিল আছে, দুটি আন্দোলনেই প্রাণশক্তি এক। স্বৈরাচারী মানসিকতা ও বৈষম্যের বিরুদ্ধে সাধারণ মানুষের ক্ষোভ। বাংলাদেশে যেমন ছাত্ররা অনুঘটক হিসেবে কাজ করেছিল এবং পরবর্তীতে সাধারণ মানুষ যোগ দিয়েছিল, দিল্লিতেও ঠিক একইভাবে ছাত্র, কৃষক ও তরুণ সমাজ সরকারের একচ্ছত্র ক্ষমতার স্তম্ভগুলোকে নাড়িয়ে দিচ্ছে। রাষ্ট্রীয় পুলিশি নির্যাতন এবং দমন পীড়নের ভাষার মধ্যেও অদ্ভুত মিল রয়েছে। ইতিহাস আমাদের শেখায়, শাসক যখনই জনগণের ভাষা বুঝতে ব্যর্থ হয়, রাজপথ তখনই বিকল্প আদালত হয়ে দাঁড়ায়। ঢাকা পথ দেখিয়েছিল কিভাবে বুলেটকে বুড়ো আঙুল দেখিয়ে অধিকার ছিনিয়ে আনতে হয়, আর দিল্লির রাজপথ আজ প্রমাণ করছে পাসপোর্টের সীমানা যাই হোক না কেন, শোষণের বিরুদ্ধে মানুষের লড়াইয়ের ভাষা সব জায়গায় এক ও অভিন্ন।